আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মেজর এবং মাইনর। বেসিক একটা বিষয়। যদি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা ভালোভাবে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন। মনে করেন একটা মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, মার্কেটটা কতক্ষণ আপ ট্রেন্ড চলতেছে এটা কিভাবে বুঝবেন? একটা মার্কেট ডাউনে আছে এটা আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটটা এখন আপে আছে? এই জিনিসটা খুব সহজভাবে বোঝার জন্য মেজর এবং মাইনর জিনিস যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আরো সহজ হয়ে যান। একটা মার্কেট আপ টেন আছে, যতক্ষণ হায়ার হাই ক্রিয়েট করবে আমরা আপ টেন বলি, যখন মার্কেটটা লোয়ার হাই ক্রিয়েট করবে তখন মার্কেট ডাউন টেন বলি। কিন্তু আপনি আরো সহজভাবে যদি যে যা বুঝেন, যদি আপনার এই জিনিসটা মনে না থাকে তাহলে আপনি মেজর এবং মাইনর এই জিনিসটা একটু জানেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারতেছেন যে মেজর সুইং, মাইনর সুইং আমরা কোন জায়গাটাকে বলি। এই ভিডিওটা শিক্ষামূলক একটা ভিডিও, আপনার সময়টা নষ্ট হবে না, আপনি ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমি আপনাকে প্রথমে রিয়েল মার্কেটে দেখাবো না, এটা কিন্তু একটা রিয়েল মার্কেট। জিবিপি ইউএসডি একটা মার্কেট, ব্রিটিশ পাউন্ড। এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 2 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেল টাইম কি 2 ঘন্টা। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, তো পরবর্তীতে লাইভে আসলে, লাইভ চার্টে আসলে আপনি বুঝবেন যে এটা কিন্তু রিয়েল মার্কেট, এই যে রিয়েল লাইফ মার্কেট চলতেছে। আমি আপনাকে এই স্ক্রিনশট দেখাই, দেখেন এইখানে যে মার্কেটটা, আমরা নিচে যে একটা মার্কেট যখন বিপরীত ধর্মী রিজেকশন হয় ওই জায়গাটাকে কিন্তু আমরা সুইং বলি। মার্কেট কিন্তু এটাকে একদম নিচে না, এটা কিন্তু উপরে ছিল কিন্তু এটা নিচে। এই যে সুইংটা মেজর, এটা কিন্তু একটা মেজর সুইং। এটা হলো আপনাকে মেজর সুইং লো। এটা যখন মার্কেটের নিচে হয়েছে তার মানে এটাকে আমরা মেজর সুইং লো বলবো। এখান থেকে মার্কেটটা যতক্ষণ পর্যন্ত সে হায়ার হাই ক্রিয়েট করবে ওই পর্যন্ত আমরা কি বলবো? মেজর সুইং হাই। এটাকে আমরা মেজর সুইং হাই বলি। যতক্ষণ পর্যন্ত মানে আপনার আপটেন একটা মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে সে উপরের দিকে যাইতেছে, যখন সে আপটেন থেকে ডাউন দিয়ে মানে ডাউন ডিরেকশন দিকে চলে আসবে, তার মনে করি কি হবে? যখন সে ডাউন ডিরেকশনের দিকে আসবে তখন সেখানে কি হবে? তখন হবে আপনার কি লোয়ার হাই। এখান থেকে মার্কেটটাকে এই পর্যন্ত একটা আপটেন মার্কেট। পরবর্তী যে সুইংটা হয়েছে এটা বলতে নিচে হয়েছে, এই যে এখানে হয়েছে, নিচে হয়েছে। কিন্তু এই দুইটা সুইং, এই সুইং কে যখন ব্রেকআউট দিয়ে আসে উপর একটা সুইং হয়েছে, তখন কিন্তু এইখান থেকে মার্কেটটাকে এটা একটা আমরা আপটেন বুঝতে পারতেছি। এইখান থেকে মার্কেটটা এখানে কি আপটেন মার্কেট, এটা আপনার মেজর সুইং লো, এটা আপনার মেজর সুইং হাই। এই ভিতরে যে সুইং গুলা থাকবে এইগুলোর নাম হবে মাইনর সুইং। এই ভিতরের সুইং গুলাকে আমরা মাইনর সুইং বলবো। এই যে এটা একটা মাইনর সুইং, এটাও মাইনর সুইং, এটাও মাইনর সুইং, এটাও কি মাইনর সুইং। মানে ভিতরে যে সুইং গুলা থাকবে এটাকে আমরা মাইনর সুইং বলবো। একদম নিচে যে সুইংটা থাকবে ওটাকে আমরা লো বলবো, মাইনর। মেজর একদম নিচে যারা থাকবে ওটাকে আমরা মেজর লো বলবো, আর একদম উপরে যারা থাকবে এটাকে আমরা কি মেজর হাই বলবো। আর এর ভিতরে যেগুলো থাকবে এগুলোকে আমরা মাইনর সুইং বলবো। দেখেন এই যে এই চারটা একটু দেখেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। মার্কেটটা যখন এটা প্রথম সুইং ছিল হাই, পরবর্তীতে কিন্তু এখানে একটা সুইং হয়েছে হাই। তার মানে এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে না, এইখান থেকে মার্কেটটা কি একটা ডাউন ডিরেকশনে ছিল, এই পর্যন্ত মার্কেটটা আসে। এইখান থেকে কিন্তু মার্কেটটাকে এখানে চোখ ক্রিয়েট করছে, এখানে বস ক্রিয়েট করছে। এইখান থেকে কিন্তু মার্কেটটা কি আবার আপের দিকে যাচ্ছে। যখন মার্কেটটা এইখান থেকে সে আপে গেছে এটাকে আমরা কি বলবো? মেজর সুইং লো। আর এটাকে বলবো না মেজর সুইং হাই। আর ভিতরে যদি এগুলো দেখতে পারতেছেন এইগুলোকে আপনার মাইনর। মাইনর মানে ছোট ছোট সুইং, আর মেজর মানে বড় সুইং। মেজর দেখেন এইখানে যে, দেখেন এখান থেকে মার্কেট আপে গেছে না, এখান থেকে ডাউনে আসছে। তার মানে এইখানে কতটুকু জায়গা আছে, এই যে এই লাইনের ভিতরে যে জায়গাটা আছে, এই লাইনের ভিতরে দেখেন, এই লাইনের ভিতরে জায়গাগুলো আছে এগুলো আপনার কি মাইনর, এগুলো কি মাইনর। আর এখান থেকে এই পর্যন্ত কি মেজর, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেজর, ভিতরে যেগুলো থাকবে এগুলো আপনার নাম হচ্ছে মাইনর। আমি এই টাইম ফ্রেমে দেখাই, এখানে আপনার প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা টাইম ফ্রেম। এখানে এক একটা ক্যান্ডেল 2 ঘন্টা। সেখানে আমি একটু পিছনে যাই, আমি মার্কেট একদম নিচে থেকে একটু উপরে ধরি যাতে এই জিনিসটা একটু ভালো। এই জায়গাটা দেখেন, এইটা যদি আমি লো ধরি, এটা নিচে, এটা হিসাবে এটা লো ধরে লাগে কারণ এটা একদম নিচে, এটা কিন্তু একটু উপরে। আচ্ছা আমি এটাই লো ধরি, এটা যদি আমি লো ধরি, আমি হাই ধরবো কোনটা? এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কিন্তু হাই, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার হাই।
এইখানে পরবর্তীতে কিন্তু মার্কেটটা লো হয়েছে, এই ক্যান্ডেল উপরে কিন্তু আর যাইতে পারে নাই। তার মানে আমি এইখানে যদি এটাকে লো ধরি, দেখেন এটাকে আমি কি ধরলাম, মেজর সুইং লো। এটাকে যদি মেজর সুইং লো ধরি, তাহলে এইটাকে আমি ধরো মেজর সুইং হাই। এটা হলো আপনার মেজর সুইং লো, আর এটা হলো আপনার কি মেজর সুইং হাই। আর এর ভিতরে যেগুলো থাকবে এগুলো আপনার হবে মাইনর। এটা মাইনর, এটাও মাইনর, এটাও কি আপনার মাইনর। এখানে মাইনর সুইং গুলো আপনাকে দেখাই, এটা মাইনর সুইং, এটাও কি আপনার মাইনর সুইং, এটাও কি আপনার মাইনর সুইং। তার মানে এই সুইং এর ভিতরে, মেজর সুইং এর ভিতরে যে সুইং গুলো থাকবে এটা আপনার মাইনর সুইং। আমরা মেজর সুইং কোনটাকে বলবো, একটা মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, যতক্ষণ পর্যন্ত সে আপ ট্রেন্ড থাকবে ওই নিচের থেকে উপর পর্যন্ত, এটাকে আমরা কি বলবো, মেজর। আর মাঝখানে যেগুলো থাকবে মাইনর। দেখেন আপনি এইখানে যদি আমরা ডাউনে ধরে মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত গেছে, পরবর্তীতে আবার ডাউনে আসছে, পরবর্তীতে আবার এইখানে আপে গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে, আবার এখান থেকে আপে গেছে, পরে আবার এখান থেকে ডাউনে, আবার এখান থেকে কি সে আপে আছে। সে যে এখান থেকে সে আপে আছে, এই জায়গা থেকে সে যে আপে আছে, এটা কিন্তু একটা সুইং, এটাও কিন্তু একটা সুইং, আবার এটাও কিন্তু একটা সুইং, আবার এটা কিন্তু একটা সুইং। দেখেন এর নিচে কিন্তু মার্কেট, এটা এর নিচে কিন্তু মার্কেট আর আসে নাই। এই সুইং এর উপরে কিন্তু পরবর্তী সুইং গুলা উপরে পড়ছে, পরবর্তী যে সুইং গুলা হয়েছে এগুলো কিন্তু উপরে পড়ছে। তাহলে আমরা এটা কিন্তু নিচে ধরতে পারি, আর এটাকে আমরা কি একদম উপরে ধরতে পারি। আর এই মাঝে যেগুলো আছে এগুলো আমরা মাইনর বলবো। দেখেন এটা আপনার কি হায়ার হাই, এই হায়ার পরে দেখেন এটা আপনার হায়ার হাই, এটা কিন্তু কি আপনার হায়ার হাই, কারণ এটার উপরে কিন্তু এইটা, আবার এটার উপরে কি আপনার এইটা। তার মানে এখানে হায়ার হাইক মার্কেট ক্রিয়েট করছে, এখানে কিন্তু মার্কেট হায়ার হাইক ক্রিয়েট করে কি মার্কেট উপরের দিকে গেছে। যখন মার্কেট উপরের দিকে গেছে দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটা সুইং হয়েছে, এই সুইং কিন্তু এই সুইং এর নিচে। তার মানে এখানে কিন্তু মার্কেটটা ডাউনের দিকে আছে, এই সুইং এর নিচে এটা, এই সুইং এর নিচে এটা, এই সুইং এর নিচে কি এটা। কিন্তু মার্কেট এই সুইং এ কোন সময় ব্রেকআউট করলো, দেখেন এই সুইং কে কোন একটা সময় গিয়ে মার্কেট ব্রেকআউট করে উপরে সে সুইং হয়েছে। তার মানে এটা যদি আপনার আপ টেন হয়, তাহলে পরবর্তীতে এটা হবে কি আপনার আপ টেন। এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আপে আছে, প্রথম এখান থেকে ছিল ডাউনে, যখন এখানে সুইং ক্রিয়েট করেছে পরবর্তীতে মার্কেট আপে চলে গেছে। তার মানে আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য অনেক প্রয়োজন, কারণ আপনি যখন একটা ট্রেন্ড বুঝতে পারবেন যে এটা আপে আছে না ডাউনে আছে, না মার্কেট সাইড ওয়াইজ আছে। দেখেন সাইড ওয়াইজ মার্কেটকে আমরা কোনটাকে বলি, এই জিনিসটা একটু জানিয়ে রাখেন হালকা। দেখেন একই লেভেল থেকে মার্কেট বারবার টাচ করে নিচে আসছে না, আবার একই লেভেল থেকে মার্কেট বারবার টাচ করে কি সে উপরের দিকে গেছে। দেখেন মানে একই লেভেল থেকে মার্কেট একের অধিকবার যদি টাচ করে তাহলেই হবে। দেখেন এখানে একবার টাচ করছে, এইখানে টাচ করছে, এইখানেও টাচ করছে। এটা আমরা নিচের লেভেলটাকে সবসময় একটা সাপোর্ট লেভেল ধরবো, এখানে একটা টাচ, এখানে একবার টাচ, এখানে একবার টাচ, এখানেও টাচ করছে। উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল ধরবো। দেখেন একই লেভেল থেকে যখন মার্কেট বারবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট টাচ করছে, এই জায়গাটাকে আমরা কি একটা সাইড ওয়াইজ বা রেঞ্জিং মার্কেট বলি। এই জায়গাটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট আপনি যেভাবে বলেন এটাকে আমরা বলি। একটা আপ টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেট। আপনি যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান, প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। আপনি বেসিক ভাবে বেসিক জিনিসগুলো শিখেন, আস্তে আস্তে অন্য কিছু অন্যজনের কাছে শিখবেন, বড়গুলা আইডিএম এই সে আরো অনেক কিছু আছে আপনার মার্কেটে। সর্বপ্রথম আপনাকে শিখতে হবে, শিখার পিছনে অনেক সময় দিতে হবে। আপনি ভালো কিছু করতে চাইলে আপনাকে শিখার পিছনে সময় দিতে হবে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেট একটা আপ টেন মার্কেট না, আবার এইখান থেকে মার্কেট একটা ডাউন টেন মার্কেট। কারণ হায়ার হাই কিন্তু এই পর্যন্ত ক্রিয়েট করছে, এটা কিন্তু আপনার লোয়ার হাই, এটা কিন্তু লোয়ার হাই, এটা কিন্তু লোয়ার হাই। এখান থেকে মার্কেটটা কিন্তু লোয়ার হাই ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেটটা কি একটা আপ টেন মার্কেট না। দেখেন আমি আপনাকে একটু না, এখান থেকে মার্কেটটাকে আপ টেন না, কারণ প্রতিটা সুইং কিন্তু এক সুইং এর উপরে পড়ছে। যদি সে নিচে হইতো তাহলে কিন্তু ডাউন টেন হইতো। যখন দেখেন এইখানে সুইং এর নিচে এই সুইং হয়েছে, তখন কিন্তু সে ডাউনের দিকে মুভ করতেছে, কারণ এটা কিন্তু ডাউনের, এটা কিন্তু ডাউনের, আবার এটা কিন্তু ডাউনের। যখন আমি এইখান থেকে এই পর্যন্ত দেখাবো, তখন কিন্তু মার্কেট এখান থেকে মানে অনেকটা জায়গায় সে ডাউনে চলে আসবে। দেখেন ম্যাপটাকে একটু দেখাই, এই যে দেখেন এইখান থেকে কিন্তু আমরা এইটাকে ডাউন টেন মার্কেট বলি। এখান থেকে মার্কেটটাকে ডাউনে আছে, যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করে দিবে, এখানে মার্কেট চোখ ক্রিয়েট করবে, বস হবে, তারপর দেখবেন যে অটোমেটিক মার্কেট উপর দিকে চলে গেছে। ইনশাআল্লাহ একটু সময় দিয়ে একটু দেখেন, ভালো কিছু শিখতে পারবেন। শিখার পিছনে আপনি একটু সময় দেন।